আজ আমরা দেখাবো কিভাবে একটি ডোমেইনের আন্ডারে ওয়ার্ডপ্রেস সেটআপ করতে হয়। আপনি পূর্বে যে ডোমেইনটি কিনেছেন সেটি ব্রাউজারে লিখবেন, তারপর /cpanel লিখবেন। লগইন সেকশন আসবে। আপনি যে প্রতিষ্ঠান থেকে হোস্টিং পারচেজ করেছেন সেই প্রতিষ্ঠান আপনাকে একটি লগইন ডিটেইলস প্রদান করবে এসএমএস এর মাধ্যমে। আপনি সেই ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে cpanel-এ প্রবেশ করবেন। এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফাংশন। আমরা সরাসরি চলে যাচ্ছি হোস্টিং এর cpanel-এ। হোস্টিং এর cpanel থেকে আমরা দেখব কিভাবে একটি ডোমেইনের আন্ডারে ওয়ার্ডপ্রেস সেটআপ করতে হয়। সেটআপের জন্য হোস্টিং এ আপনি দুই ধরনের অপশন পাবেন, প্লাস অ্যাপস ইনস্টলারের মাধ্যমে অথবা ওয়ার্ডপ্রেস আইকনের মাধ্যমে। আমরা দেখব কিভাবে সফটওয়্যার অ্যাপস ইনস্টলের মাধ্যমে ওয়ার্ডপ্রেস এর সাথে ডোমেইন সেটআপ করা যায়। সফটওয়্যার অ্যাপস ইনস্টলারের উপর ক্লিক করলাম। আপনি দেখতে পাবেন একটি অপশন ওপেন হয়েছে। এখান থেকে বিভিন্ন ধরনের সিএমএস আপনি এখানে দেখতে পাবেন। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস সেটআপ করব ডোমেইনের আন্ডারে, সেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল বাটনের উপর ক্লিক করব। এখানে আপনি বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেসের ফাংশন দেখতে পাবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি চুজ প্রোটোকলে। প্রোটোকল বলতে কি বোঝায়? আমরা যদি প্রথম আলো ওয়েবসাইটে যাই, প্রথম আলো ওয়েবসাইটের লিংকের উপর ডাবল ক্লিক করি, তাহলে ডট এর পূর্ব পর্যন্ত যতটুকু আমরা দেখতে পাই, http থেকে শুরু করে www এই পর্যন্ত যতটুকু আছে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের প্রোটোকল। এখানে বিভিন্ন ধরনের প্রোটোকল দেওয়া আছে, আপনার পছন্দ অনুযায়ী আপনি এটা ইউজ করতে পারেন। আমরা আমাদের সুবিধার্থে https এটা সিলেক্ট করলাম। দেন চুজ ডোমেইন। আপনি আপনার ডোমেইনটা এখান থেকে সিলেক্ট করবেন। আমার এখানে অনেকগুলো ডোমেইন আছে, আমি আপনাদের দেখানোর জন্য যে কোনোটি ইউজ করছি। আমি আমার ডোমেইনটি সিলেক্ট করলাম। দেন ডিরেক্টরি। ইন ডিরেক্টরিতে আপনার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, এখানে সবসময় আপনি ব্ল্যাঙ্ক অপশন রেখে দিবেন। দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস ভার্সন। ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের ভার্সন আছে, আপনি সবসময় আপডেট যেটা আছে এটা ইউজ করবেন। আপডেটটা আমরা সিলেক্ট করে দিলাম। দেন সাইট সেটিং, সাইট নেম, ওয়েবসাইট নেম। আমরা যদি পুনরায় প্রথম আলোতে যাই, তাহলে প্রথম আলোর এই যে উপরের অংশে যে লেখাগুলো দেখতে পাওয়া যায় যে প্রথম আলো বাংলা নিউজ পেপার, এইটাই হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের সাইট নেম বা টাইটেল। আপনি এখানে আপনার কোন ধরনের সাইট সেই সাইটের নামটা দিতে পারেন। দেন হচ্ছে সাইট ডেসক্রিপশন। সাইট ডেসক্রিপশন বলতে কি বোঝায়? যে আপনার ওয়েবসাইটটা কি ধরনের, 1 বা 2 সেন্টেন্সে আপনি এটা এখানে ডেসক্রাইব করবেন। আর এটা পরবর্তীতে যখন আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ করে ফেলবেন, আপনি ওয়েবসাইটে লগইন করে ড্যাশবোর্ড থেকে এটা চেঞ্জ করে নিতে পারবেন। যার কারণে আমরা এখানে যা আছে ডিফল্ট সেটাই রেখে দিলাম। এরপর হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট। আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টা। ইউজারনেম এবং পাসওয়ার্ড। যখন আপনার ডোমেইনের সাথে ওয়ার্ডপ্রেস কানেক্ট হয়ে যাবে, তখন আপনার ওয়েবসাইটে লগইন করার একটা অপশন আসবে। তখনই আপনার প্রয়োজন হবে ইউজারনেম এবং পাসওয়ার্ড, যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে সম্পূর্ণরূপে অ্যাক্সেস করতে পারবেন। এখানে আপনি একটা ইউজারনেম দিবেন, বোঝার সুবিধার্থে আমি এখানে দিচ্ছি অ্যাডমিন। এরপর হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আপনার অবশ্যই ইউনিক হতে হবে এবং এখানে দেখেন ইন্ডিকেটর দেওয়া আছে, এখানে 100% কমপ্লিট করবেন। আপনি যে কোনো একটা পাসওয়ার্ড লিখতে পারেন। দেখেন মাত্র 56% হয়েছে, আপনি এটা 100%। অথবা আপনি এখানে জেনারেট বাটনে ক্লিক করে পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারবেন। এখানেও কিন্তু 100% হয় না, এখানে আপনি নিউ কিছু অ্যাড করে 100% করবেন। 100% হয়ে গেলে তখন আপনি একটা নোটপ্যাড ব্যবহার করে বা যে কোনো একটা মানে সিকিউর জায়গায় আপনি এই অ্যাডমিন ইউজার আর হচ্ছে পাসওয়ার্ড সেভ করে রাখবেন। আমরা একটা নোটপ্যাড ওপেন করে দেন এখান থেকে ইউজার নেমটা কপি করে এখানে পেস্ট করলাম। আবার পাসওয়ার্ডটা কপি করে নোটপ্যাডে পেস্ট করে সেভ করে রাখলাম। এটা আপনার পরবর্তীতে মানে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য প্রয়োজন হবে। আপনি অবশ্যই এটা সুন্দরভাবে সেভ করে রাখবেন। দেন হচ্ছে অ্যাডমিন ইমেইল। অ্যাডমিন ইমেইল বলতে আমরা কি বুঝি? যে আপনার ওয়েবসাইটের যাবতীয় ইনফরমেশন বা নোটিফিকেশন এখানে যে মেইলটা দিবেন এই মেইলের মাধ্যমে আসবে। জন্য এই মেইলটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি পার্সোনাল ইমেইলও ইউজ করতে পারেন অথবা আপনার হোস্টিং এর থেকে যে কোনো ইমেইল ক্রিয়েট করে আপনি এখানে ইউজ করতে পারেন।
আমি হোস্টিং একটা ইমেল ক্রিয়েট করেছি, সেই ইমেলটি অটোমেটিক এখানে দেখাচ্ছে, আমি এটা ইউজ করব। দেন হচ্ছে চুজ ল্যাঙ্গুয়েজ। এখান থেকে চুজ ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, মানে ওয়েবসাইটটা কোন ল্যাঙ্গুয়েজে হবে, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন। যেহেতু আমি ইংলিশ চাচ্ছি, এখানে ইংলিশ সিলেক্ট করে দিলাম। এরপরের অপশন হচ্ছে প্লাগইন। আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করে নিতেও পারেন, না নিলেও কোনো সমস্যা নাই, আপাতত সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনে ডাটাবেস নেম বলতে কি বোঝায়, আপনার ওয়েবসাইটে যতগুলো ইনফরমেশন আছে বা যতগুলো ডাটা আছে, এই ডাটাটা কোথায়, কোন ফাইলে, কোন নেমে থাকবে, আপনি সেই নেমটা এখানে দিয়ে দিতে পারেন। আপনার হোস্টিংয়ে এই নেমের আন্ডারে আপনার ওয়েবসাইটের ডাটাগুলো সংরক্ষিত হবে। দেন হচ্ছে টেবিল প্রিফিক্স। টেবিল প্রিফিক্স কি, আপনার ওয়েবসাইটের ডাটাগুলো যে ফরম্যাটে থাকবে সেটা হচ্ছে এখানে আপনি সিলেক্ট করে বা লিখে দিতে পারেন। দেন হচ্ছে ওয়েবসাইট ব্যাকআপ লোকেশন। ব্যাকআপ লোকেশন হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, যে ওয়েবসাইটে আপনি খুব সুন্দরভাবে সাজালেন, কিন্তু কোনো কারণে আনওয়ান্টেড কোনো কিছু ঘটে যেতে পারে। যেমন আপনার ওয়েবসাইট কখনো যদি ক্র্যাশ করে, অথবা আপনার ওয়েবসাইটে কোনো মেলওয়্যার বা আপনার ওয়েবসাইট হ্যাক হতে পারে। সেই অবস্থায় আপনি আর আপনার ওয়েবসাইটে মানে আগের যেই সাজানো গোছানো পরিবেশটা ছিল, আগের যে আউটপুট আসতো সেই পজিশনে নিয়ে যাইতে পারবেন না। যখন আপনি একটা ওয়েবসাইটে ব্যাকআপ রাখবেন, তখন হচ্ছে আপনি কোনো আনওয়ান্টেড কোনো কিছু ঘটলেও পরবর্তীতে আপনি আপনার ওয়েবসাইটে ব্যাকআপ ইম্পোর্ট করে আপনি সেই ওয়েবসাইটকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। এই কারণে হচ্ছে যেকোনো একটা ওয়েবসাইটের জন্য ব্যাকআপ খুবই গুরুত্বপূর্ণ। আর ব্যাকআপ লোকেশন বলতে আপনি এই ব্যাকআপটা কোথায় রাখতে চাচ্ছেন। ডিফল্ট বলতে হচ্ছে হোস্টিং এ থাকে, আর লোকাল ফোল্ডার বলতে আপনার কম্পিউটারে থাকবে। এখন এখান থেকে আপনি যেটা চান সেটাই সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে অটোমেটেড ব্যাকআপ। আপনি ব্যাকআপ নিতে যাচ্ছেন মানে কতটা সময়ের মধ্যে, এটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। ডোন্ট ব্যাকআপ মানে আপনি কোনো ব্যাকআপ নিতে যাচ্ছে না ওয়ান ডে, প্রত্যেক দিন, একটা দিন পর পর আপনি ব্যাকআপ নিতে, মানে প্রতিদিন হচ্ছে আপনি ব্যাকআপ নিতে যাচ্ছেন। এরপরে হচ্ছে ওয়ান্স এ উইক, সপ্তাহে একবার। এরপরে ওয়ান্স এ মান্থ, মাসে একবার ব্যাকআপ নিতে যাচ্ছেন। এবং আপনি যদি চান যে আপনি ১ ঘন্টা পর পর বা ২ ঘন্টা পর পর আপনি ওয়েবসাইটে ব্যাকআপ নিতে চাচ্ছেন, তখন কাস্টমে ক্লিক করে আপনি ওই টাইমটা সেট আপ করে সেভ করে রাখবেন। তখন হচ্ছে আপনি ১ ঘন্টা যদি চান, তাহলে প্রত্যেক ১ ঘন্টা পর পর আপনার ওয়েবসাইট ব্যাকআপ নিতে পারবেন। ডিফল্ট যা আছে এটা রেখে দিলাম। এরপর হচ্ছে ব্যাকআপ রোটেশন। ব্যাকআপ রোটেশন বলতে স্বাভাবিকত বোঝায় যে আপনি এখানে যেমন ৪ আছে, ৪ বলতে যে ৪ বার ব্যাকআপ নেওয়ার আগে যে ভার্সন, মানে যদি আপনি ৬ বার নেন তাহলে ৪ বার রেখে পরে ওই যে আগের যে ওল্ড গুলো আছে ওইগুলো অটোমেটেড ডিলিট হয়ে যাবে। এখানে যদি ২ বার দেন তাহলে ৬ বার থাকলে আগের ৪ বার ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাকআপ রোটেশনের কাজ। দেন হচ্ছে সিলেক্ট থিম। সিলেক্ট থিম বলতে আপনি যদি আপনার ওয়েবসাইটে ফ্রি থিম ইউজ করতে চান, তাহলে এখান থেকে থিম সিলেক্ট করে দিতে পারবেন। যেমন শো অল থিম, এখানে অনেক থিম পাবেন, আপনি যে কোনোটা সিলেক্ট করে এখান থেকে নিতে পারবেন। স্বাভাবিকত এখান থেকে সিলেক্ট না করে নেওয়াই ভালো, আমরা আপাতত এটা করব না। আপনি এটা হচ্ছে যখন আপনার ওয়েবসাইট ডোমেনের সাথে আপনার ওয়ার্ডপ্রেস সেটআপ হয়ে যাবে, তখন আপনি ড্যাশবোর্ডে গিয়ে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগইন করে সেখান থেকে আপনি যদি চান যে ফ্রি থিম ইউজ করবেন, তাহলে থিম অপশনে গিয়ে এটা করতে পারবেন। অথবা যদি চান আপনি প্রিমিয়াম থিম ইউজ করবেন, তাহলে আপলোড করে ওটাও ইউজ করতে পারেন। সর্বশেষ হচ্ছে ইমেইল ডিটেলস, ইনস্টলেশন ডিটেলস। মানে এখানে যে ইমেইলটি ইউজ করবেন আপনি, আপনি যে মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা তৈরি করছেন, এই ওয়েবসাইটের নোটিফিকেশনগুলো আপনার এই ইমেইলে যাবে। যে আপনি এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মানে আপনার ডোমেনের সাথে ওয়ার্ডপ্রেস কানেক্ট করেছেন, এটা সাকসেসফুলি কানেক্ট হয়েছে, এটা হচ্ছে আপনার এই ইমেইলে যাবে। আমি পূর্বে যে ইমেইলটি ইউজ করেছি এই ইমেইলটি কপি করে এখানে পেস্ট করলাম। দেন ইনস্টল বাটনে ক্লিক করলে ১ মিনিটের ভিতর আপনার একটা নোটিফিকেশন যাবে আপনার মেইলে, অথবা আপনার এখানে একটা নিউ পপআপ আসবে। পপআপে দেখাবে যে আপনি সাকসেসফুলি ডোমেইনের সাথে ওয়ার্ডপ্রেস সেটআপ করতে সক্ষম হয়েছেন। তারপর হচ্ছে আপনার ইমেইলে একটা নোটিফিকেশন যাবে। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে সঠিকভাবে আপনি প্রসেসটা কমপ্লিট করতে সক্ষম হয়েছেন।